প্রতিদিন সাত সকালে পুকুর ঘাটে আসতে হয় কাপড় ধোয়ার জন্য। আজ আমি মনে হয় সবার আগে এসেছি, তাই পুকুর ঘাটে আর কেউ নেই। এই সুযোগে কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। একটুর জন্য ধরতে পেরেছি কাপড়টা, আর একটু হলেই পুকুরে তলিয়ে যেত। কাপড়টা কি কোথাও আটকে গেল? টেনেও আনতে পারছি না কেন। একটা হাত, কার হাত কাপড়টা কিভাবে ধরে রেখেছে? এখন আবার আমার হাত এত শক্ত করে ধরলো কেন? কে আছো? আমাকে বাঁচাও! পুকুরে ভেসে ওঠা হাতটা সীমাকে টান দিয়ে পানিতে ফেলে দিল, আর তাকে নিয়ে পুকুরের তলদেশে চলে গেল। পুকুর পাড়ে কার কাপড় চোপড় পড়ে আছে এগুলো? আরে কি, এতগুলো মাছ পানির উপর মরে ভেসে আছে কেন? শুনেছি সকাল থেকে তারেকের বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কাপড়গুলো তারেকদেরই না তো? পুকুরে ডুবে গেল না তো আবার? তুই একটু পুকুরে পানিতে ঝাঁপ দিয়ে দেখ কিছু পাস কিনা। আমি তারেককে ডেকে আনছি। আমি তো পুকুর ঘাটের কথা ভুলেই গিয়েছিলাম। চলুন তাড়াতাড়ি গিয়ে দেখি সীমা ওখানে আছে কিনা। কিছু পেলি পানিতে? না, কিন্তু পুকুরের সবগুলো মরা মাছের গায়ে কামড়ের দাগ। মনে হয় কোনো বড় মাছ এসে মাছগুলোকে কামড় দিয়ে মেরে ফেলেছে। মাছের কথা বাদ দিন, যে করেই হোক আগে আমার সীমাকে খুঁজে বের করুন। পুকুরে তেমন কিছু না পেয়ে মরা মাছগুলোকে সরিয়ে ফেললাম। একটু পর অন্যরা পুকুর পাড়ে গোসল করতে আসবে। চল আমরা সীমাকে অন্য কোথাও খুঁজি। তারেক সীমাকে কোথাও খুঁজে না পেয়ে রাতে পুকুর পাড় দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ পুকুরের পানি থেকে কারো ওঠার শব্দ পেয়ে সে সেদিকে তাকালো। সীমা, তুমি এত রাতে পুকুর পাড়ে কি করছো? আমি সারাদিন তোমাকে পাগলের মতো খুঁজেছি। তোমার মাথাটা ঘুরিয়ে একবার আমার দিকে তাকাও। তারেক, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি এতক্ষণে আমাকে খুঁজে পেলে? কিন্তু আমরা সবাই মিলে তো তোমাকে পুকুর পাড়ে খুঁজে গিয়েছিলাম, তখন তোমাকে এখানে পাইনি। তোমরা আমাকে ভালোভাবে খুঁজোনি, তাই পাওনি। তুমি আবার পুকুরের পানিতে কেন নামছো? উঠে এসো। কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? আমি পুকুরের পানিতে আরেকটা ডুব দিয়ে তারপর আসবো। তুমি কে? এত ভয়ানক চেহারা! তুমি আমার সীমা হতে পারো না। সীমার কাপড় কেন পরে আছো তুমি? আবার সীমার গলায় আমার সাথে এতক্ষণ কথাও বললে। পুকুরের পানিতে নেমে আয়, তারপর তোকে বলছি আমি কে। আমি কোথাও যাব না। আমার পা ধরে টানছো কেন তুমি? আমার পা ছেড়ে দাও বলছি। আজ তোকে ছাড়বো না। কেউ বাঁচাও আমাকে! এই পেটটা আমাকে মেরে ফেললো। কাল সকালে তারেকের বউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন আবার তারেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজনের যে কি হলো কে জানে। বাবা, আমি মিলিকে নিয়ে পুকুর পাড়ে গোসল করতে গেলাম। আচ্ছা যাও, তবে সাবধানে থেকো। তোমার তারেক চাচা আর সীমা চাচিকে কাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? চাচা চাচি তো আমাকে অনেক আদর করতো। কি যে হলো ওদের কে জানে। তুমি গোসল শেষে বাড়ি ফিরে আসবে, কিন্তু দেরি করবে না। আচ্ছা বাবা, এই মিলি চল। তুই এখন পানিতে নামবি নাকি আমি তোকে টেনে নামাবো? দাঁড়া, নামছি। টানাটানি করতে হবে না। মিলি, অনেক আনন্দ করেছো পুকুরে, এখন বাসায় চলো। লিজা, বাবা আমাকে ডাকছে, আমি গেলাম। তুই যাবি না? তুই যা, আমি একটু পর আসছি। ঠিক আছে বাবা, চলো। আমি আরেকটু এই পুকুরের ঠান্ডা পানিতে সাঁতার কাটি।
খুব ভালো লাগছে। আরাম করা হচ্ছে? দাঁড়া, তোকেও বাকি দুজনের মতোই পুকুরের পানিতে ডুবিয়ে মারবো। বাবা তো আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, আমিও উঠে পড়ি তাহলে। মেয়েটা পানি থেকে উঠে গেল, একেও আবার কষ্ট করে টেনে পুকুরে নামাতে হবে আমার। পুকুরের পানিতে কার চুল দেখা যাচ্ছে? আমি ছাড়া তো অন্য কাউকে পুকুরে নামতে দেখলাম না। মেয়েটা এদিকে আসছে। ধরেছি তোর পা, এবার তুইও মরবি। তো তুমি কি আমার পা টানছো কেন? ছেড়ে দাও বলছি। না, তোকে ছাড়বো না আমি। কে কোথায় আছো? বাঁচাও আমাকে। কেউ নেই আশেপাশে তোকে বাঁচানোর মতো। আজ তুই আমার হাতেই মরবি। ওকে ছেড়ে দাও। তোকে মেরে আমি না তোর লাশ লুকিয়ে রেখেছিলাম, তুই আবার এখানে কিভাবে এলি? আমি সীমার আত্মা। কাল তুই আমার স্বামীকে ফাঁদে ফেলে ওকে হত্যা করেছিস। আমি কিছুই করতে পারিনি, কিন্তু আজ লিজার মতো ছোট একটা মেয়েকে আমার চোখের সামনে মরতে দেব না আমি। আমার হাত ধরলি কেন? ছাড় বলছি। লিজা, তুমি এই শাড়ির টুকরোটা নিয়ে তাড়াতাড়ি পালাও এখান থেকে। আমি এই পেতনিটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। এই পেতনিটাকে না থামালে ও একে একে গ্রামের সবাইকে মেরে ফেলবে। এখন তুমি আমাদের শেষ ভরসা। কিন্তু আমি এই পেতনিকে কিভাবে থামাবো? পুকুর পাড়ের ডান পাশের রাস্তা ধরে এগোলে একটা পুরনো বাড়ি দেখতে পাবে। ওখানে গিয়ে রাত্রির কথা জিজ্ঞেস করলেই সব বুঝে যাবে। এই পেতনিটার নামই রাত্রি। কিন্তু সীমা আর কিছু বলার সুযোগ পেল না। কুরতলের পেতনির সাথে লড়াই করতে করতে দুজনে পুকুরের পানিতে তলিয়ে গেল।